मुझे नाज है अपना खुशकिस्मती पर मेरे हाथ में दमारी मुस्तफा है लगम है बुमर का ना तुफा का फरमान मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना दाऊद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लुटेंगे मजादी भर भर के हक ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করিয়ে দ্বীনি জলসায় বসার তৌফিক এনায়েত করেছেন সেই সঙ্গে সঙ্গে কিছু বলা এবং শোনারও তৌফিক এনায়েত করেছেন তাই সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তারই পরে যিনি আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাগুলো কন্ট্রোল করতে হবে। এই বাচ্চাগুলো হঠাৎ এখান থেকে, চুপ করে বসে তো বসুক, হঠাৎ। আজকে এই জলসার প্রধানতম মেহমান আওলাদে মুজাদ্দিদ জামান হযরত এসেছেন। তিনি দোয়া করবেন, কিছু আলোচনাও করবেন দ্বীন শরীয়তের কথা। আসবেন, তার আগে আমরা কিছু আলোচনা করি। যখন এই বাংলার দ্বীন শরীয়তের কিছুই ছিল না, দ্বীন শরীয়তের দেওয়ার মতো কিছু ছিল না, সেই সময় মুজাদ্দিদে জামানে অফুরন্ত অবদান ছিল। তাই আওলাদ আমাদের কাছে এসেছেন, আসবেন আমাদের সামনে, অনেক ভালো ভালো কথা আলোচনা করবেন। তো সেই সঙ্গে সঙ্গে আর যে সমস্ত উলামায়ে দ্বীন আমার আগে আলোচনা করেছেন, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ভাই ও বন্ধুরা মজলিসে উপস্থিত হয়েছেন, সকলকে অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আমরা সালাম দেই, কিন্তু সালাম নেওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে সালাম মানুষকে এমন ভাবে মানুষের সঙ্গে সালাম দিতেন যে অন্য কেউ সালাম দেওয়ার সুযোগ পেত না। কিন্তু আমরা কি শিখেছি? দামি মানুষ আগে সালাম দেবে না, বেদামি মানুষ আগে সালাম দেবে। ঠিক হয় কিনা? নবী পাক সালাম দিতেন এমন ভাবে মানুষের সঙ্গে যে অন্য কেউ সালাম দেওয়ার সুযোগ পেতেন না। নবী আমাদের এটাই শিখিয়েছেন। আর একটা জিনিস, সালাম দিতে হবে, তো সালাম যদি না দেন, আপনি দামি মানুষ সালাম না দেন, তাহলে অন্যরা ভয় করবে, তাদের না জানার কারণে লজ্জা করবে, ভয় করবে, নানা রকম কনফিউশন তাদের মধ্যে আসবে। সেই তো সালামটা ভুলাই কিনা। তো আপনি যখন সালাম দিয়ে দিলেন দামি মানুষ, তো আপনার সম্মানের খাতিরে ওয়ালাইকুম আসসালাম বলবেন। সে ভুল বলো ঠিক বলো তখন আর তো খেয়াল করবেন, সালাম দিয়ে সালামের উত্তর দিতে হবে। তো আপনি দামি মানুষ যদি সালামের প্রচলন করেন, তো সালাম সমাজে প্রচলিত হয়ে যাবে। সাধারণ মানুষ, কম বুঝদার মানুষ, অশিক্ষিত মানুষ, বোঝেন না, তারা সালাম দেবেন না। সালাম রাসূলুল্লাহ বলেছেন, সালাম কি করো, আম ভাবে সালাম দাও। সালাম কোনো খাস খাস মানুষের জন্য সালাম না, ইমানদার মুসলমান সালাম দাও, আসসালামু আলাইকুম। কিন্তু আমরা কি দেখে দেখে সালাম দেই না? প্রত্যেকটা মুসলমানকে কি দেবে? সালাম দেবে। আমরা ভুল দেই আর ঠিক দেই, সকলকে সকলে সালাম দেওয়ার চেষ্টা করবো। সালামের প্রচলন হবে, সালামের সম্প্রসারণ হবে। সালামকে নির্দিষ্ট কোনো জায়গায় দেওয়ার ব্যাপার নেই, সাধারণভাবে সবার সঙ্গে সালাম দেওয়া যাবে যারা মুসলমান। যদি অমুসলমান আপনাকে সালাম দেয়, কি বলবেন? যদি অমুসলমান সালাম দেয়, কি বলবেন? একটা মুসলমান সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম বলেন, মুসলমান সালাম দিলে কি বলবেন? অমুসলমান সালাম দিলে, অমুসলিম সালাম দিলে বলবেন ওয়া আলাইকুম। এই পর্যন্ত, ওয়া আলাইকুম, এই পর্যন্ত শেষ, আর বেশি করতে হবে না। ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম বাস। আর মুসলমান সালাম দিলে ওয়া আলাইকুমুস সালাম। একটা কথা বলবো,
ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে কিন্তু করতে কষ্ট হবে। আসলে যে জায়গাগুলো আমরা বসে আছি পিছন দিকে, ওই জায়গাগুলো আমাদের না। সামনে যে জায়গাগুলো ফেলে রেখেছি এই জায়গাগুলো আমাদের, আর আমাদের জায়গাগুলো ফেলে রেখেছি বলে ওই জায়গায় শয়তান বসবে। আমার জায়গায় শয়তানকে বসিয়ে আর অন্যের জায়গায় বসবো, এটা কি ভালো দেখায়? একটু এগিয়ে আসুন দয়া করে, দরুদ শরীফ পড়ে এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়াদের পাঠিয়েছিলেন একটা জিনিস প্রচার করার জন্য, একটা দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াতটা দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদের পাঠিয়েছিলেন, লক্ষাধিক নবী পয়গম্বরদের পাঠিয়েছিলেন। কি দাওয়াত দেবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা দেওয়ার জন্য। মানুষ সব এর উপরে এসে যাক, একাধিক উপাস্য নেই, একাধিক উপাস্য নেই, একটাই উপাস্য। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছর গ্যাপিং ছিল। এই গ্যাপিং এর মধ্যে মানুষ এত এত বর্বরতার যুগে ফিরে গিয়েছিলেন যে তারা তাদের বর্বরতা ইতিহাসকে কলঙ্কিত করছে। সেই সব মানুষদের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিনের জমিনে মেহনত করে কি করেছেন? তারা যারা ইতিহাসকে কলঙ্কিত করেছিল, তারা ইতিহাসকে স্বর্ণোজ্জ্বল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন স্বর্ণোজ্জ্বল করেছিল যে জীবনে ওই রকম স্বর্ণোজ্জ্বল যুগ আর আসবে না, আসিওনি, আর আসবে না কোনোদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তাদের উপরে আল্লাহ তাআলা এত রাজি হয়ে গিয়েছিলেন, কোরআন পাকে বলা হয়েছে আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের নামে প্রথমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে, তাদের নাম করার সঙ্গে সঙ্গে বলবে রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? এইটার জন্য পাঠিয়েছিলেন। বলেছেন তাওহীদ এমন একটা বিষয়, একত্ববাদের উপরে ঈমান এমন একটা বিষয়, যদি তার উপরে থাকার পরে আপনাকে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনাকে বিভিন্ন প্রেসার ক্রিয়েট করে, তারপরেও কিন্তু আপনি ওর থেকে ছাড়তে পারবেন না, তাওহীদ থেকে এক চুল পরিমাণ ছুটতে পারবেন না। আল্লাহ কজন? একজন। উপাস্য কজন? একজন। আমাদের প্রতিপালক কজন? একজন। দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ বিলীন। যখন এসেছিলেন নবীজি 600 বছর পরে, দেখা গেল কাবার মধ্যে 360 খানা খোদা বসে গেছে। আল্লাহ নবী দাওয়াত দিলেন 360 খানা খোদা না, এক খানাই খোদা। উপাসনার যোগ্য একজনই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে এত সত্যবাদিতা তার মধ্যে ছিল যে কুফারে মক্কারা ওরা বলতো যে এ হচ্ছে সাদিক, সত্যবাদী, এ আমিন, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বাসী, অত্যন্ত বিশ্বস্ততা এর মধ্যে বিদ্যমান, যা নজির। এমন মানুষ আর এমন ছেলে আর হয়নি, হবে না। কারা বলতো? কুফারে মক্কা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে জাবালে নূরে যেয়ে
উনি চিন্তা করতেন, কিছু কিছু সময় চলে যেতেন সংসার থেকে, বিভিন্ন মানে ফুরসতে চলে যেতেন, একলা একলা চলে যেতেন, যে ভাবতেন বিশ্ব মানবতা কিভাবে নাজাত পাবে, মুক্তি পাবে, বিশ্ব মানবতা কিভাবে সফলতায় পৌঁছাতে পারে, এই ভাবনা তার ছিল। ধোঁয়া হচ্ছে দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে ধোঁয়া, দেখে মনে হচ্ছে ওর ভিতরে আগুন আছে। তিনি তো বিশ্ব বরেণ্য নবী হবেন, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক হবেন, তার মধ্যে তো গুণ থাকবে। সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গারে হেরাতে যে ভাবতেন, কিছু কিছু সময়ে একাকিত্ব গ্রহণ করে নবী আমার ভাবতেন কিভাবে বিশ্ব মানবতা কিভাবে মুক্তি পাবে, বিশ্ব মানবতা কিভাবে সফলতা পাবে, বিশ্ব মানবতা কিভাবে নাজাতের উচ্চ শিখরে উন্নীত হবে, এই ভাবতেন নবী আমার ভাবতে ভাবতে একদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠালেন, এই আমার জিবরিল যাও আমার নবী হিসাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী হিসাবে পরিচিত হয়েছে, আমি তাকে নবী হিসেবে পাঠিয়েছি, যাও আমার পক্ষ থেকে বিধান নিয়ে যাও, আমার পক্ষ থেকে তার দরবারে আয়াত নিয়ে যাও, তুমি তেলাওয়াত করো আর তাকে তেলাওয়াত করতে পারো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ও মুহাম্মদ আপনি পড়ুন ইকরা। প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছিল ওর মধ্যে প্রথম কথা ছিল মুহাম্মদ আপনি পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি পড়বো, আমি তো কিছু জানি না, আমি কি পড়বো, আমার তো কোনো জ্ঞান নাই, জানি না, আমার কিছু জানা নাই, কি পড়বো। জিবরিল বলছেন, এই মুহাম্মদ আপনি পড়ুন। নবী বলছেন, আমার কোনো জ্ঞান নাই, আমি কি পড়বো, আমি তো কিছু জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, বুকের সঙ্গে আলিঙ্গন করার পরেতেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তাহলে প্রথম আমার নবীর উপরে যে আয়াত নাজিল হলো, প্রথম আমার আপনার নবীর উপরে যে আয়াত নাজিল হলো, সেই আয়াতে কি শেখানো হলো? ইকরা, রিড, আপনি পড়ুন। আর আমরা উম্মতে মুহাম্মাদি পড়ি না, আমরা উম্মতে মুহাম্মাদি পড়ার ধার ধারি না। যারা পড়েছেন, যারা শিখেছেন, তাদের তামাম পৃথিবী দেখেছেন, তামাম পৃথিবী তাদের চিনেছেন। যারা পড়েছেন, বইকে যারা বন্ধু করেছে, সারা পৃথিবী তার বন্ধু হয়েছে। শিক্ষা যাদের পাতে হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে তাদের পরিচয় ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি দাওয়াত দিলেন উম্মতের কাছে, কুফারে মক্কাদের কাছে দাওয়াত দিলেন, এই কুফারে মক্কারা শোনো, আমি একজন নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, আমি নবী হিসাবে পরিচিত হয়েছি, আমি একটা দাওয়াত তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা যেভাবে উপাসনা করো, তোমরা যাদেরকে উপাসনা করো, যত তোমরা উপাস্যদের উপাসনা করো, আমি নবী হিসাবে মকবুল হয়েছি, মুতাবার হয়েছি, আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করেছেন। তোমরা পড়ো এক আল্লাহর নামে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। কিন্তু বলি ভাই আজান হচ্ছে, চলো মসজিদে, বলে কাজটা সেরে যায়, মসজিদ আজান দিচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিচ্ছেন,
আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আর আমি বলছি আমার কাজটা সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি বলছি কাজ সর্বশ্রেষ্ঠ। তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পড়লাম? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কিভাবে পড়লাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ যেমন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া নাজাত নেই। শুধু যদি কেউ বলে আল্লাহকে মানবো রাসূলকে মানবো না, হবে? আল্লাহকে মানবো না রাসূলকে মানবো, হবে? হবে না, দুটোকেই মানতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার স্ট্রাকচারের মধ্যে, বডি স্ট্রাকচারের মধ্যে আপনার রূহ ফুৎকার করে দিয়েছিলেন, আল্লাহর হুকুমে রূহ যখন চলে গেল, সেই সময় হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে, আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখলেন, আল্লাহর আরশের সঙ্গে আল্লাহর আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখছেন, মনে তো আছে। যখন আল্লাহ তাবারাক তাআলা জান্নাত থেকে, জান্নাতে আল্লাহ তাআলা বললেন, হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী, তুমি এবং তোমার সঙ্গিনী খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার নিকটে তোমরা দুজনে অবশ্যই অবশ্যই যাবা না। যখন আল্লাহ তাআলা বললেন, ওই সময় বিভিন্ন প্ররোচনায় শয়তানের বিভিন্ন প্ররোচনার কারণে ওই গাছের চারে যাওয়া তো দূরের কথা, ওই গাছের ফল ভক্ষণ করলেন। নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাবারক তাআলা বিচ্যুতির কারণে আল্লাহ তাআলা জমিন থেকে নামিয়ে দেবেন, আল্লাহ তাআলা জমিন থেকে নামিয়ে দেবেন। ওই সময় যখন নামিয়ে দিলেন, কিতাবের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে 300 বছর ধরে নিজের বিচ্যুতির জন্য কান্না কাটি করেছিলেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কান্না কবুল করেননি, ওই কান্না কবুল করেননি। এমন একটা সময় 300 বছর পরে এমন একটা আল্লাহর দরবার থেকে এমন একটা শিক্ষা, এমন একটা বাণী প্রাপ্ত হয়েছিলেন, সেই বাণীটার কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন লেখা আছে ওইটা দেখেছিলেন, আর ওই সময় বলা হয়েছে আল্লাহ তাআলার নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন। পৃথিবীর মধ্যে কিতাবের মধ্যে এসেছে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছে, সবচেয়ে বেশি কেঁদেছে। তার মধ্যে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। এত কাঁদা কেঁদেছিলেন, এত কাঁদা কেঁদেছিলেন, এত লজ্জিত হয়ে গিয়েছিলেন। 300 বছর জমিনের দিকে তাকিয়েছিলেন, আসমানের দিকে মাথাটা তুলে তাকাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে একবারও তাকাননি। হযরত আদম আলাইহিস সালাম কাঁদলেন। ওই সময় আল্লাহ তাআলা কে বললেন, আয় আল্লাহ 300 বছর ধরে আমি আদম আমার বিচ্যুতির কারণে ক্রন্দন করলাম, আপনি দোয়া কবুল করলেন না। আয় আল্লাহ এবার আমি বলছি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমার দোয়াটা কবুল করুন। আর আল্লাহ তাআলা দেরি করলো না, আল্লাহ তাআলা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বলে আমার ফেরেশতারা দেখো আমার মহব্বতের সাগরে জোশ মেরে দিয়েছে, আমি আমার আদমকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আদম তুমি কিভাবে জানতে পারলে মুহাম্মদ আমার কাছে অত্যন্ত প্রিয়? আদম বলেন যে আল্লাহ
আমার বডি স্ট্রাকচারের মধ্যে যখন যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, ওই সময় আমি তাকিয়ে দেখেছিলাম আপনার আরশে আজিমের পাশে, আপনার আরশে আজিমের উপরে আপনার নামের সঙ্গে একটা নাম শোভাবর্ধন করছে। সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিশ্চিত আমি ভেবেছিলাম ওই যে নামটা আপনার পবিত্র নামের পাশে শোভাবর্ধন করছে, ওই নামটা আপনার কাছে অত্যন্ত প্রিয়তম। আয় আল্লাহ, সেই নামের ওসিলা দিয়ে আমি দোয়া চাইলাম, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ না, আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি বলেন আল্লাহ তাআলা মুরগি খাওয়া জায়েজ করেছে, মুরগি খাওয়া জায়েজ করেছে, আপনি মুরগি জবাই করবেন, কিন্তু মুরগি ছুরি দিয়ে যে কোনো জায়গায় জবাই করবেন হবে না। আমার নবী বলেছেন কিভাবে জবাই করতে হবে, নবীর বলাটা খেয়াল করে জবাই করতে হবে, তাহলে ওই মাংসটা, ওই গোশতটা খাওয়া জায়েজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো মুরগি খাওয়া জায়েজ করেছে, শুকর খাওয়া জায়েজ করেছে নাকি? আল্লাহ মুরগি খাওয়া জায়েজ করেছে, শুকর খাওয়া জায়েজ করেছে। মুরগি খাওয়া জায়েজ, কিন্তু আমি কি করব? যে আমার মন চায় যেভাবে মুরগিটাকে জবাই করব, হবে না। ওখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিট করতে হবে, তাহলে ওটা আল্লাহ যতই হালাল বলেন না কেন, যতই হালাল করেন না কেন, ওটা আপনার আমার জন্য হালাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর সুন্নাত তরিকাকে, নবীর সুন্নাত, নবী যেভাবে জবাই করতে বলেছেন সেইভাবে আপনি জবাই করলেন, কিন্তু আল্লাহ বলেছেন শুকর খাওয়া হারাম। সুন্দর নবীর তরিকা ফিট করে আপনি শুকর জবাই করে খাচ্ছেন, জায়েজ হবে না, হালাল হবে না, কি হবে? কোনটা হবে? হারাম হয়ে যাবে। তাহলে নবী ছাড়া আল্লাহ না, আল্লাহ ছাড়া নবী না, দুদিকে আপনাকে খেয়াল করে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী এই দাওয়াতটা দিয়েছিলেন, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর উপাসনা করো। যারা বলেছিল কুফারে মক্কারা বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যবাদী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অত্যন্ত বিশ্বস্ত সন্তান, এমন সন্তান দুনিয়ার বুকে আসেনি, আর আসবে না। ওই সময় যখন বলেছিলেন 360টা উপাসনা, একটা উপাস্য, সেটা হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহর নবী যখন বলেছিলেন আল্লাহ একজন, ওই সময় যারা সত্যবাদী বলেছিল, যারা বিশ্বস্ত বলেছিল, তারাই বলল এ পাগল হয়ে গেছে। কি হয়েছে? এ পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। তারপরে আল্লাহ নবীকে ওরা বলেছিল, যারা সত্যবাদী বলেছিল, তারা বলল, যখন একত্ববাদের তাওহীদের দাওয়াত দিল, ওই সময় বলল হাযা সিহরুম মুবিন, হাযা সাহিরুম মুবিন, এ হচ্ছে প্রকাশ্য জাদু, প্রকাশ্য জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে সুবহানাল্লাহ, অনেক জোরে বলি নাউযুবিল্লাহ, সবাই শিখি দেখো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই রকম চিন্তা ভাবনা থেকে আমরা আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তাহলে হকের দাওয়াত যখন দেবে মানুষ, হক কথা যখন বলবে, তখন সে হাজার মিষ্টি হয়, সে তিতো হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ মুররুল। হক কথা যখন বলবে কোন মানুষ, যে স্তরীয় মানুষ হোক না কেন, হক কথা বলার সঙ্গে সঙ্গে ভালো মানুষটাকে সুন্দরভাবে খারাপ করে দেওয়া যাবে, ভালো মানুষটাকে সুন্দরভাবে কালিমা যুক্ত করে দেওয়া যাবে। এই তো মুসলমান, যদি কুফারে মক্কাদের মতো চরিত্র আমাদের হয়, হক কথা বলার পরে পাগল ও জাদুকর, এই কথা যদি বলি, তাহলে কুফারে মক্কা কাফেরদের সঙ্গে আর মুসলমানের সঙ্গে কোনো পার্থক্য থাকলো কি? থাকলো পার্থক্য? কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহকে মেনে নাও, তোমরা এক আল্লাহকে মেনে নাও। রাসূল বলেছেন, যারা আল্লাহকে এক বলে মেনে নেবে, উপাস্য বলে মেনে নেবে, আর কোন উপাস্য মানবে না,
তার উপরে বুলডোজার চললেও তার উপরে যদি বুলডোজার চলে, তার জীবন খানা যদি হারিয়ে ফেলতে হয়, একত্ববাদের কলেমা থেকে সে পিছিয়ে যাবে না। জোরে বলুন। কেউ যদি বলে ঈমান হারাও, হারাবে। কেউ যদি বলে ঈমান হারাও, হারাবে। বলে কি বলে? মিথ্যা কথা কোন জায়গায় বলা যায়, মিথ্যা কথা কোন জায়গায় বলা যায়। জীবন বড় না ঈমান বড়? কোনটা বড়? জীবন বড় না ঈমান বড়? হ্যাঁ, ঈমান বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস পাকে, যদি তোমরা কোনদিন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না, যদিও তোমাদেরকে হত্যা করা হয় অথবা তোমাদেরকে আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তবু তোমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? আমাদের রুজির মালিক কে? আল্লাহ। আমাদের বেরুজির মালিক কে? আল্লাহ। আমাদের সম্মানের ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমাদের বেইজ্জতের মালিক কে? আল্লাহ। যদি এই কথার উপরে আপনি টিকে থাকেন, রাসূলুল্লাহ বলছেন এক আল্লাহকে যদি মানতে পারো আর তোমার উপরে তোমার জীবনটা যদি ওর পরিবর্তে দিয়ে দিতে হয় রাজি। আমরা ওই জীবনটা রাসূলুল্লাহ বললেন জীবন নিয়ে নেবেন, তবু একত্ববাদকে অস্বীকার করো না। তোমাদের জ্বালিয়ে যদি ছাই করে দেয়, তবু তোমরা এক আল্লাহ ছাড়া দুটো আল্লাহ, তিনটে আল্লাহ, চারটে আল্লাহ বলো না, উপাস্য একটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শিরক করা হলো এ বড় ধরনের জুলুম, অত্যাচার। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করো না। ও ভাই, তোমার খাওয়ানোর মালিক কে? বলে আল্লাহ তো রুজি দেবে, কিন্তু না খাটলে খাওয়া হবে। আল্লাহ তো রুজি দেবে, কিন্তু না খাটলে খাওয়া হবে। নজির হাজার হাজার কোটি কোটি রয়েছে, না খাটলে খাওয়া হয়। একটা মার্কেটে অনেকটা দোকান, সবার কি সমান চলে? সবাই কি কম সাজায়? সবাই কি মাল কম তোলে? সবার কি চেষ্টা কম থাকে নিজের ব্যবসার জন্য? কিন্তু সব সমান চলে। কেউ মাছি ভরাচ্ছে আর কেউ হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, ভাত খাওয়ার সময় পায় না, দুটো খাওয়ার সময় পায় না, কথা বলার সময় পায় না, তাই না? তাহলে চালানোর মালিক কে? আল্লাহ। আরে আপনি আমি বলছি যে আল্লাহ খাওয়ায়, তবে খাটতে হয়, আর না খাটলে কি খাওয়া হয়? সেই ঈমান তৈরি করুন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে খাওয়াবে। সেই ঈমান তো আমরা তৈরি করতে পারি। তাহলে ভুলভাল বকলে হবে কি করে? ভুলভাল বকার কোনো ব্যাপার নেই। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সবকিছু। এই কথাটার উপরে আমাকে আপনাকে টিকে থাকতে হবে যে এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কথার উপরে টিকে থাকতে রাসূলুল্লাহ বললেন, যদি তোমাদেরকে মেরে ফেলে কেউ, যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে ছারখার করে, যদিও কেউ তোমাদের শুলি চড়ায়, তাও তোমরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ কাউকে বলবে না, কাউকে উপাসনা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে কথা বলছেন, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন। একদিন বলছেন, হে আল্লাহ, তোমার এই জগতের মধ্যে, জীবনে আমার এই দেশের মধ্যে সবচেয়ে বড় কে পাপী আছে আমাকে একটু দেখিয়ে দাও। আমি জামানার নবী, আমি সেই পাপীটাকে দেখতে চাই। ওই সময় সেই হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর আল্লাহ তাআলা বললেন, এই আমার নবী মুসা, শোনো, ওই মানুষটা তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী। যে মানুষটাকে তুমি
সকালবেলা বাহির হবে, রাস্তায় সর্বপ্রথম যার সঙ্গে তোমার দেখা হবে ওই মানুষটা সবচেয়ে পাপী। হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা বেরিয়েছেন। সকালবেলা বেরিয়ে প্রতিমধ্যে দেখছেন একজন মানুষ, সুন্দর দামি মানুষ, সুন্দর ইসলামী ভাবধারা, সুন্দর ধর্মীয় ভাবধারা। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, দেখতে তো সুন্দর, ভাবধারা সুন্দর, ইসলামী, কিন্তু আল্লাহ তাবারক তাআলা তো বলেছেন সবচেয়ে তোমার রাজ্যের মধ্যে, তোমার দেশের মধ্যে পাপী। চিন্তা করতে করতে আপনার মুসা আলাইহিস সালাম আবার বন জঙ্গলের দিকে যাচ্ছেন। নবী মুসা বন জঙ্গলের দিকে যাচ্ছেন। এবার বন জঙ্গলের দিকে যে হাত দুখানা তুলে আল্লাহ দরবারে বলছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি যে মানুষটাকে পাপী বলেছেন ওই মানুষটাকে দেখছি সুন্দর ইসলামিক ভাবধারা, সুন্দর ধর্মীয় ভাবধারা, অথচ ওই মানুষটা কি করে সবচেয়ে আমার রাজ্যের মধ্যে পাপী হয়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তুমি তো আল্লাহ নও, তুমি তো মুসা, তুমি জানবে না, আমি আল্লাহ, আমি যা জানি তুমি সেটা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর দরবারে আরজু করেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, ওই মানুষটাকে আমি কি সংবাদ দেব? যে মানুষটা পাপী মানুষ, আমি নবী হিসাবে তাকে সংবাদ দেব। হযরতে মুসা আলাইহিস সালাম সেই মানুষটার নিকট থেকে আসছে, আস্তে 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 ওই মানুষটার সঙ্গে কথা বলেছে। আল্লাহ তোমাকে একটা সংবাদ দিয়েছে, তুমি আমার দেশের মধ্যে সবচেয়ে পাপী। ওই সময় ওই মানুষটা বলেছিলেন, ও জামানার নবী মুসা, শুনে নাও, আমি যদি সবচেয়ে পাপী হই তবে আমার এতটুকু দাবি তোমার আল্লাহর সঙ্গে বলবে, আমাকে যেন এত মোটা করে দেয়, এত মোটা করে দেয় আল্লাহর জাহান্নামে আর যেন জায়গা না থাকে, শুধু আমি জাহান্নামের কষ্ট সহ্য করব, পৃথিবীর দেশের মানুষগুলো আর যেন কেউ জাহান্নামে যাওয়ার সুযোগ না পায়, তারা যেন আরামে থাকে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লাহর নবী মুসা এবার বলেছে, আল্লাহ, দাবি করেছে, আল্লাহ গো, এবার আমি তো, তুমি তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পাপীকে আমাকে দেখিয়ে দিয়েছো, আমি জামানার নবী মুসা, আমাকে সবচেয়ে নেককার দেখিয়ে দাও, সবচেয়ে ভালো মানুষ দেখিয়ে দাও। নবী মুসাকে আল্লাহ বললেন, এই নবী মুসা, কাল সকাল বেলা আবার বেরোবে, রাস্তার মধ্যে যখন তুমি তোমার সামনে যে প্রথম মানুষটার দেখা হবে সেই প্রথম মানুষটা হবে সবচেয়ে নেককার। ওই সময় মুসা আলাইহিস সালাম পরদিন বেরিয়েছেন, বেরোনোর পরে দেখছেন সেই মানুষটার সঙ্গে দেখা। ওই সময় মানুষটা বলছে, নবী মুসা, ও নবী মুসা, কালকে তুমি আমাকে সুসংবাদ দিয়েছিলে, তুমি আমাকে দুঃসংবাদ দিয়েছিলে যে তোমার রাজ্যের মধ্যে সবচেয়ে পাপী আমি। এবার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো, কোথায় চলেছো? বলে, আল্লাহর দরবারে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কালাম হবে, আল্লাহর সঙ্গে কথা হবে। ওই সময় বলেছিল যে নবী মুসা, এই কথাটা আল্লাহকে বলে দিও, আল্লাহকে বলে দিও সবচেয়ে পাপী আমি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত মোটা করে দেয় যার কারণে জাহান্নামে কোনো জায়গা না থাকে, আমি 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 সবচেয়ে পাপী, জাহান্নামটাকে ঘিরে রাখবো। ওই সময়তে আল্লাহ তাআলা দরবারে গিয়েছেন, নবী মুসা কথা বলেছেন। ওই সময় বলেছিল, আল্লাহ, যে মানুষটাকে কালকে দেখালেন সবচেয়ে পাপী হিসাবে, সেই মানুষটাকে আপনি আজকে দেখাচ্ছেন সবচেয়ে ভালো মানুষ কিভাবে হয়? নবী মুসার কথায় আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, নবী মুসা, ওই মানুষটাকে যে আমি পাপী বলেছিলাম, ওই মানুষটা এই সময় বলেছিল, ও নবী মুসা, তুমি বলে দিও তোমার আল্লাহকে এত মোটা যেন আমাকে বানিয়ে দেয়, এত হৃষ্টপুষ্ট বানিয়ে দেয়, আল্লাহর পুরো জাহান্নামটা যেন আমি ঘিরে নিতে পারি, কোন মানুষ যেন আর জাহান্নামে না যায়, জাহান্নামের কষ্ট যেন না সহ্য করতে হয়। ওই জন্য এই নবী মুসা শোনো, ও যে পরের চিন্তা করেছিল, পরের কল্যাণ কামনা করেছিল, পরের ভালাই চিন্তা করেছিল, এই চিন্তা করার কারণে আমি ওই মানুষটাকে, জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ, আল্লাহর নবী এসেছিলেন মানব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য। নবী মুসা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে যাচ্ছে,
আর যখন যাচ্ছে দেখছে, গতদিন বলা হয়নি তাই না, গতদিন কথা বলছিলাম না, গতদিন বলা হয় যে মানুষটা আল্লাহ নবী যখন আল্লাহ দরবারে যাচ্ছেন কথোপকথন করতে, ওই সময় দেখছেন প্রতিমধ্যে একজন একজন আল্লাহর বান্দা অত্যন্ত ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে, কিন্তু আল্লাহর ইবাদত জিকির আজকারের কোনো ত্রুটি তার মধ্যে ছিল না। সেই সঙ্গে সঙ্গে আবার কি করছে, আল্লাহর শুকরগুজার হচ্ছে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে। হ্যাঁ, ওই অবস্থায় নবী মুসা বলছে, বাবা তোমার এই অবস্থা, আল্লাহর আশিক গো, তোমার এই অবস্থা, তার মধ্যেও তুমি আল্লাহর কিসের এত শুকরিয়া করছো, কিসের শুকরিয়া করছো? ওই মানুষটা কত বিক্ষত অবস্থায় জর্জরিত মানুষটা বলেছিল, ও নবী মুসা শোনো, আমি আল্লাহ তাআলা আমাকে এই ক্ষত বিক্ষত অবস্থায় অসুস্থ অবস্থায় রেখেছেন, কিন্তু আমি কোনোদিন আমি দুর্বল হয়ে পড়ি না, আমি দুর্বল হয়ে পড়ি না। আর আমার উপরে ঘুম আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে এই রোগের কারণে, এই অসুস্থতার কারণে, যার কারণে আমার আল্লাহ তাআলার ইবাদতের কোনো বিঘ্নতা দেখতে পাইনি, কোনো বিঘ্ন আসে না, আর আমার কোনো ঘুম নেই। এইভাবে আমি আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ দিয়েছে। আমার মধ্যে যদি আল্লাহ ঘুম বেশি দিতেন, আমার মধ্যে যদি নিদ্রা বেশি দিতেন, আল্লাহর ইবাদত থেকে তো আমি মাহরুম হয়ে যেতাম। বলে তাই এর জন্য তুমি শুকরিয়া করছো? বলে হ্যাঁ। বলে কত বছর করছো? বলে 400 বছর। জোরে বলুন কত বছর? 400 বছর। এইভাবে আল্লাহর ইবাদতে মশগুল আছি অসুস্থ অবস্থায়, আল্লাহর ইবাদত জিকির আজকার আরো শুকরিয়া জ্ঞাপন করছি। বলছে তুমি তো অসুস্থ মানুষ, তুমি আমার কাছে কি চাও বলো তো? তোমার মনের কোনো আশা আছে? 400 বছর তুমি অসুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত জিকির আজকারে কোনো রকমের ত্রুটি নেই, আর তুমি আল্লাহর শুকরগুজার সুযোগ কৃতজ্ঞতা প্রকাশ করছো। তো এই 400 বছর এই অবস্থা আছো, তুমি বলো তোমার কি কোনো দাবি আছে, কোনো আরজু আছে? বলে দুটো দাবি আমার আছে। ও আল্লাহর বান্দা, দুটো দাবি আমার আছে, দুটো নিবেদন আমার আছে। বলে কি নিবেদন? ওই সময় ওই আল্লাহর আশিকটা বলেছিলেন, আমি শুনেছি উলামাদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে, মুসা নবীর পয়দায়েশ হয়ে গেছে, মুসা নবীর পয়দা হয়ে গেছে, আমি একটু জামানার নবী মুসাকে দেখতে চাই। কার সঙ্গে বলছে কথাটা? মুসা নবীর সঙ্গে বলছে। মুসা নবীর সঙ্গে বলছে যে আমি জামানার নবী মুসা আলেমদের মুখে শুনেছি পয়দা হয়ে গেছে, তাকে একটু দেখতে চাই। বলে আর কি দাবি? 2 নম্বর দাবি। বলে 2 নম্বর দাবি, আমি একটু ঠান্ডা পানি খেতে চাই। নবী মুসা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর আশিক শুনে নাও, জেনে নাও, তুমি 400 বছর ধরে দুঃখ দুর্দশার মধ্যে, কঠিন অবস্থার মধ্যে কালাতিক্রম করছো, তারপরেও তুমি আল্লাহর ইবাদত জিকির আজকার থেকে তুমি মাহরুম হও নাই, তুমি মুখ ফিরিয়ে নেও নাই। সেই সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরগুজার বান্দাদের দলভুক্ত হতে চাইছো। ও আল্লাহর বান্দা শুনে নাও, জেনে নাও, তুমি তোমার দুটো দাবি আল্লাহ তাআলা পূরণ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। প্রথম নম্বর দাবিটা, তুমি নবী মুসাকে দেখতে চাও, আল্লাহ তাআলা তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন, একবার নয়ন ভরে দেখে নাও, আমি হলাম নবী মুসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক শুনে নাও, জেনে নাও, আর একটা দাবি তোমার, যে দাবিটা তুমি একটু ঠান্ডা পানি খেতে চেয়েছো, তোমার মনে ইচ্ছা হয় ঠান্ডা পানি খাওয়ার, আমি নবী মুসা চললাম তোমার জন্য একটু ঠান্ডা পানির জন্য। জনবঙ্গল বিভিন্ন পাহাড় পর্বত ঘুরে ঘুরে নবী মুসা একটু ঠান্ডা পানি পেয়েছেন, একটু ঠান্ডা পানিও নিয়ে হযরতে মুসা ওই ক্ষত বিক্ষত আল্লাহর বান্দাটার, আল্লাহর আশিকটার জন্য যখন নিয়ে আসেন, ওই সময়তে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, এই আমার ফেরেশতারা
যাও আমার আশিকটার জীবনটা কবজ করে নাও, রূহটা কবজ করে নাও। আল্লাহর হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা এসে ওই আল্লাহর আশিক মাহবুবটার জীবনটাকে কবজ করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মূসা জনবঙ্গল ঘুরে, বিভিন্ন পাহাড় পর্বত ঘুরে একটু ঠান্ডা পানি নিয়ে এসেছে আল্লাহর আশিকের জন্য। এসে দেখছেন, তাকিয়ে দেখছেন নবী মূসা আর আল্লাহর আশিক দুনিয়ায় নাই। আমার এই কষ্ট করা পানিটা কে পান করবে? নবী মূসা কেঁদে ফেললেন। নবী মূসা কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, তোমার দোস্তের সঙ্গে তুমি এই ব্যবহারটা করলে, তোমার আশিকের সঙ্গে তুমি এই ব্যবহারটা করলে, তাহলে তোমার দুশমনের সঙ্গে কি ব্যবহার তুমি করবে আমি মূসা জানি না। ও আল্লাহ, একবার বলো তোমার দুশমনের সঙ্গে কি ব্যবহার করবা আমি জানি না, তুমি বলো। ওই সময়তে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার নবী মূসা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলি ওকে কোনোদিন ওইরকম করতাম না, আমার আশিককে কোনোদিন ওইভাবে আমি জান কানা কবজ করতাম না। শুধু একটা কারণে নবী মূসা বলো 400 বছর ধরে ধরে আমার ইবাদত করেছে, আমার জিকির আজকার করেছে, আমার তাসবিহ তাহলিল করেছে, আমার শুকরগুজার হয়েছে। 400 বছর ধরে ধরে অসুস্থ অবস্থায় ছিল, আমি আল্লাহ তাকে সব কিছু প্রয়োজন মিটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী মূসা, তার সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটিয়েছি, না অন্য কেউ মিটিয়েছিল? আল্লাহ নবী মূসা বললেন, নিশ্চিতভাবে আপনি আপনার বান্দার সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। তাম পৃথিবীর সমস্ত মাখলুকের প্রয়োজন আপনি মিটিয়ে থাকেন আল্লাহ। 400 বছর ধরে আপনার অসুস্থ বান্দার, আপনার আশিকের প্রয়োজন আপনি মিটিয়েছেন, কেউ মেটাতে পারেনি। ওই সময় বলেছিল, হে নবী মূসা, যে মানুষটার আমি 400 বছর ধরে তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, আর একটু ঠান্ডা পানি আমি আল্লাহ কি দিতে পারতাম না? ও নবী মূসা, আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ, বান্দা আমাকে ছেড়ে অন্য কারোর কাছে কোনো প্রয়োজন মেটানোর কথা বলে, কোনো কিছু চাই, কোনো কিছু নিবেদন করেন, আমি আল্লাহ আমি সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় গিয়ে চাই? আল্লাহর কাছে চাই। যত সমস্যার সমাধান আম্বিয়ায়ে কেরামরা, সাহাবারা সবাই কি করেছেন? যত সমস্যা হয়েছে, কিতাবে এসেছে, নামাজের পার্টিতে চলে গেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছ থেকে সমস্যা মিটিয়েছে, আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান পেয়েছে। জনাইকো সাহাবার বাগানের মালি আওয়াজ দিচ্ছে, হুজুর আপনার বাগানে কোনো পানি নাই, আপনার বাগানে কোনো পানি নাই, আপনার গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আপনার গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, বাগানে পানি নাই। আল্লাহ নবী জনাইকো সাহাবা, আল্লাহ নবী জনাইকো সাহাবা, আল্লাহ নবী জনাইকো সাহাবা পাটির উপরে চলে গেল, নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ সালাত আদায় করে নিয়েছেন। সালাত আদায় করে নিয়ে আল্লাহ দরবারে বলছেন, আল্লাহ তোমার বান্দার কি প্রয়োজন তুমি জানো, মিটিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার প্রয়োজন তুমি মিটিয়ে দাও। ওই সময়তে 2 রাকাত নামাজ পড়ার পরে মালিক এসে বলছে, আমার বাগানের মালিক বলো এবার কি খবর, আমার বাগানে কোনো পানির ব্যবস্থা হয়েছে কিনা? মালিক বলছে, হুজুর আপনার বাগানে কোনো পানির ব্যবস্থা এখনো হয়নি। বলছেন, সাহাবা বলছেন, আমার নামাজ হয়নি। 2 রাকাত নামাজ পড়েছেন সমস্যার সমাধান পাওয়ার জন্য, কিন্তু নামাজ পড়ার পরেও পানির কোনো ব্যবস্থা হয়নি। ওই সময়তে সাহাবা বলছেন, আমার নামাজ হয়নি। আর আমরা কি বলি? আমরা বলি যদি কোনো কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাওয়ার পরে না হয়, আমরা বলি আল্লাহর কাছে এত চাই, কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? কোনো ব্যবস্থা হচ্ছে না কেন বলি না? নানান রকম মন্তব্য করি না। কিতাবের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করে
আল্লাহ দরবারে বলে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন দোয়া করো আদউনি আস্তাজিব লাকুম। এই বান্দারে তোমরা আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করার জন্য রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন তো সাহাবা বলেছিলেন আমার নামাজ হয়নি, আবার নামাজের পাটিতে দাঁড়িয়েছেন, আবার 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আমার বাগানের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। পানির ব্যবস্থা হলো না, মালিক বললেন, খবর দিলেন পানির কোনো ব্যবস্থা হয়নি। ওই সময়তে সাহাবা আবার উত্তর দেন, প্রথমবারের মতো আমার নামাজ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন আদর্শের সঙ্গে আমাদের এই ছোটা ফাটা জীবন মেশালে হবে না, সাহাবাদের জীবনের সঙ্গে আমাদের জীবন মেলাতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার মদদ পাবো, সাহায্য পাবো, নুসরাত পাবো, রহমত পাবো, হেফাজত পাবো। তাছাড়া আল্লাহর সাহায্য, মদদ, নুসরাত, রহমত পেতে পারি না। এবার জনৈক সাহাবা নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে বললেন, আল্লাহ তোমার বান্দার জন্য তুমি যথেষ্ট, তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। ওই সময় নামাজ শেষ করে, দোয়া শেষ করে আরে বাইরে বেরিয়ে বলছে, মালি বলো খবর কি? ওই সময় বাগানের মালি বলেছিলেন, ও আল্লাহর বান্দা হযরত আপনার চারিদিকে কোনো মেঘ নাই, আকাশে কোনো দিকে মেঘ নাই, আকাশে কোনো মেঘ নাই, আপনার বাগানের উপরে আল্লাহ তাআলা মেঘ দিয়ে দিয়েছেন, ওই মেঘ থেকে পানি বর্ষণ শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি? আমরা এখানে সেখানে ছুটি। কোথায় ছুটছো? আল্লাহ বলছেন আমার কাছে এসো, আমি তোমাদের সব প্রয়োজন মেটাবো, আমি তোমাদের সমস্ত প্রয়োজন মেটাবো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের সব কিছু প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর নবীরা এই দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন। আমি বলছি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। কিন্তু আমি কি করছি? না খাটলে খাওয়া হয় না, ব্যবসা করলে খাওয়া হয় না, না জম দিলে খাওয়া হয় না, না চাকরি করলে খাওয়া হয় না। আমার কি হচ্ছে? আমার আমলের মধ্যে, আমার কাজের মধ্যে কথাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ সব কিছু করনেওয়ালা। কিন্তু আমি আমার কাজের মধ্যে, আমার আমলের মধ্যে বলছি না, ওর সঙ্গে আরো কিছু শরীক করে ফেলছি, রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, রোগ সেরে গেছে। কে সারিয়েছে? হ্যাঁ, আল্লাহ ছাড়িয়েছে। কিন্তু বলছে ডাক্তারটা খুব ভালো, রোগটা আমার সেরে গেছে। হ্যাঁ, ডাক্তারের ওষুধ এত সুন্দর, ওষুধ দিয়েছেন, রোগ সেরে গেছে। ওষুধের কোনো ক্ষমতা আছে না? ডাক্তারের কোনো ক্ষমতা আছে? একই ওষুধ দিচ্ছে, একই ওষুধ, একই কম্পোজিশন, তারপরেও একজনের সাচ্ছে আর একজনের সাচ্ছে না, একজনের সাচ্ছে আর একজনের সাচ্ছে না। কারণটা হচ্ছে আল্লাহর হুকুম না হলে ও তো মখলুক। আল্লাহ হচ্ছেন খালিক, আর বাকি সব মখলুক, সৃষ্ট, সব আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন খালিক। তিনি যেটা করবেন সেটাই হবে। মখলুকের কোনো ক্ষমতা নেই, কিছু করার। যা হবে আল্লাহ থেকেই হবে, আল্লাহ তাআলা যেটা করবেন সেটাই হবে। কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছি? আজকে আমার দেবীপুরে গত রাত্রি একটা ভাই মারা গেল, জন যুবক ছেলে। হঠাৎ বলছে এশার নামাজ আমার পিছনে পড়েছে, এশার নামাজ পড়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে তাহাজ্জুদ পড়ছে, পার্টিতে তাহাজ্জুদ পড়তে বসেছে। তাহাজ্জুদ কমপ্লিট হয়েছে কিনা জানি না, শুনলাম যে পার্টির থেকে অসুস্থ, বাস ওখান থেকে স্ট্রোক, হসপিটালে নিয়ে গেল, হসপিটাল বলে দিল শেষ।
চেষ্টা তো করা হয়েছে। আসলে আমার আপনার নবী সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। আপনি যেটা চোখে দেখছেন ওটা সঠিক নয়, আপনি যেটা চোখে দেখছেন ওটা সঠিক নয়, ওইটাকে উপেক্ষা করতে হবে। ওর পিছনে যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, ওই ক্ষমতাটাকে আপনার বিশ্বাস করতে হবে। আপনি দেখছেন আম গাছ থেকে আম হয়, আপনি দেখছেন গাভী থেকে দুধ হয়, আপনি দেখছেন মেঘ থেকে বৃষ্টি হয়, এগুলোকে অস্বীকার করতে হবে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাভীর থেকে দুধ হয়, গাভী কেটে দেখুন, মাংস টুকরো টুকরো করে দেখুন, এক টুকরো দুধ পাবেন না। আম গাছ থেকে আম হয়, আম গাছ কেটে টুকরো টুকরো ফেলুন, একটা আম পাবেন না, তাই না? মেঘ দেখছেন, সব মেঘে পানি হয়, কোথা থেকে পানি দিবে? আল্লাহ চাইলে পানি হয়, আল্লাহ চাইলে দুধ হয়, আল্লাহ চাইলে ফল হয়। এই জন্য বলা হয়েছে, নবীরাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যা হয় আল্লাহ থেকে হয়, এই কথাটার উপরে বিশ্বাস করা, এই কথাটার উপরে জীবন গাড়িখানা চালানো। তাছাড়া অন্য যদি মুখে শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি বলি আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার 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 কর্ম আমাকে খাওয়ায়, আমার রোজগার আমাকে খাওয়ায়, তাহলে আমি কালেমার উল্টো কাজ করলাম। কলেমা শুধু মুখে বললাম। আপনি যদি কলেমা বলেন, কলেমার ওই পুলিটা যদি বলে আপনি নাজাত পান। ও ভাই, এখন বিভিন্ন জীবজন্তু কিন্তু আপনার অনলাইন নেটের যুগ, আপনি দেখছেন বিভিন্ন পশুরাও, বিভিন্ন আবার জন্তুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে। অনেক অনেক ইমানদার নয়, অনেক অমুসলিম ভাই আমার সুন্দর কালেমা পড়তে পারে। তাহলে আপনার কালেমা তার কালেমাটা কি এক হবে? নিশ্চিত এক হবে না। কালেমার উপরে জীবনটা চালাতে হবে। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাজে মুগাজ্জিজ জামান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। চটাফাটা অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় যা কিছু আলোচনা করলাম, হয়তো আমি আপনাদের যে বুঝ আছে সেই বুঝের উপরে আমি বোঝাতে পারিনি। আমার সামান্য জ্ঞানের মাধ্যমে যা কিছু বলতে পারলাম, ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর আশা করব আপনারা সকলে সঠিক তথ্যের উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা